विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলে আসা রঘুনাথ কুমার।
সালে পলাশীর আম্রকাননে অস্তমিত হয় ভারতের স্বাধীনতা সূর্য। ব্রিটিশ বেনিয়ার শাসনে জর্জরিত হয়ে অসহায় ভাবে মৃত্যুর কোলে আশ্রয় নেই অগণিত ভারতবাসী। লক্ষ কোটি অকাল মৃত্যুর বিভীষিকার মাঝে একদিন জন্ম নেই সশস্ত্র বিপ্লব। শুরু হয় বিশাল ইংরেজ বাহিনীর সঙ্গে ভারত সন্তানদের মুক্তি সংগ্রাম। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্রের মতো শত সহস্র বীরের রক্ত সাগরে স্নান করে 1947 সালে উদিত হয় ভারতের মুক্তি সূর্য। সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান हमारा हमारा सारे जहाजे आच्छा सारे जहाजे आच्छा सारे जहाजे आच्छा सारे जहाजे आच्छा। দীর্ঘ পথ অতিক্রম করেও আজও ভারতবর্ষ দেশীয় শত্রুদের হাতে পরাধীন। ইংরেজরা ভারতবর্ষ ত্যাগ করলেও তাদের কূটনীতি আজও জড়িয়ে আছে সারা ভারতের মাঝে। সাম্প্রদায়িকতাবাদ, বিচ্ছিন্নতাবাদের আতঙ্কে সারা দেশ আজ জর্জরিত। তাই তো স্বাধীন ভারত মাতার দু চোখে আজ ঝরে পড়ছে স্বাধীনতার অশ্রুধারা। দক্ষিণী ভারত মাতা স্বাধীনতার বিজয় মালা গলায় করি আজও তোমার চোখে জল ঝরছি। কেন কেন মা কেন? তোমার সন্তানের মূর্খ সন্তানেরা তোমার সর্বাঙ্গে অত্যাচারের কত চিহ্ন এঁকে দিয়েছে, তাই বুঝি তুমি কাঁদছো? ভয়ে ভয়ে মা ভয়ে তোমার অখণ্ডতা রক্ষা করতে আমার আমরা নতুন করে স্বাধীনতার যুদ্ধের আহ্বান জানাবো। শহীদ হওয়া বিপ্লবীদের আর একবার তুমি এসো, একবার বিদায় দে মা ফিরে আসি, একবার বিদায় দে মা ফিরে আসি। কুড়ি রঙের বীজ সরাজ মাগো
তুমি রাইফেল দিয়ে শুরু করো ওই কালো বাজারদের কালো টাকা রাস্তা করলেন ধর ওই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। নেতাজি সুভাষচন্দ্র বসু হরিরাম তুমি বোমা নিয়ে ছুটে যাও ওই দেশীয় শত্রুদের মুখ লক্ষ্য করে বাচ্চাটা ছুটতেছে তুমি রাইফেল নিয়ে শুরু করো ওই কালো বাজারদের কালো টাকা রাস্তা করলেন ঠোল আর নেতাজি সুভাষচন্দ্র বসু তুমি তোমার রাজার ঋণ খোঁজ নিয়ে ঘেরে ফেলে সমস্ত ভারতবর্ষে অত্যাচারে ব্যবচারে সঙ্গে ধ্বংস করতেই আমার দুই মাত্র ঘন্টা মাত্র দিল্লি বন্ধুগণ ও মা বোনেরা, সম্মুখে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরকে শতকোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে রাবকাটা কিশোর মহল ক্লাবের উদ্যোগে আজকে প্রথম রজনী শুরু করতে চলেছি এক সামাজিক যাত্রাপালা দুর্যোধনের বিচার চাই। মঞ্চ সজ্জাই বাঘাডি লক্ষ্মী ডেকোরেটর আলো ধ্বনি বিভিন্ন স্ত্রী চরিত্রে পরিবেশন করছেন মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা পুরুলিয়া। সুর অশোক চন্দ্র বড়াল ইত্যাদি বলরামপুর। নির্দেশনায় নির্মল গড়াই। শুরু হচ্ছে তাপস কুমার রচিত বাস্তব সামাজিক যাত্রাধামা। শোষণ শাসন সন্ত্রাসের আগুন সারা দেশে জুড়ে জ্বলছে ওই পাপের আগুনে পুণ্য বাঁচাতে দুর্যোধনের বিচার চাই। অনেক ফুল ফুটেছে, আমি লাগল পাচ্ছি না বলবি। তুই আয়না কেন? বাবুজি বলেছে লজ্জাবতী তুই অনেক করে ফুল তুলবি, কাল আমাদের স্বাধীনতা দিবস আছে বলে আর বন্ধু আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে। আর আমাদের বাবুজি স্বাধীনতার গান গাইতে বলেছে, ওই গানটি ওই বাবুজি আমাদের বই করে শেখাই দিল, সেই গানটি। ওঠো গো ভারত লক্ষ্মী, জগত ভারত
চেহারা দেখে বোঝা যাচ্ছে। দেখি কি লুকিয়ে রেখেছিস তোর পকেটে। তোদের চালের থেকে অনেক দামি জিনিস আছে আমার গোছরে। ওই দামি জিনিসটা না দেখলে শাড়ির আড়ালে ঢাকা তোর উলঙ্গ যৌবনটাকে আমি কেন বের করবো? চোর ধরতে সেটা তো চোর ধরে নিয়ে যাবি, আর তোর মেয়ে মানুষের অচল ধরে কানাকাটি করলে তোর হাত ধরে আমি ভেঙে দেবো বলে। শালি, তোকে মারবো এখানে। কাঁদবি গিয়ে ঘরের কোণে, কারণ এমন জায়গায় মারবো যেটা কাউকে বলতেও পারবি না, আর ওই কাউকে দেখাতেও পারবি না। ওর হাতটা ছেড়ে দে, নইলে গ্রীষ্মকে তার দিয়ে তোর হাতটা আমি একদম ঝাঁঝরা করে দেবো। হ্যাঁ কি আমার এত বড় অপমান? সারা তুহারা মনের মেয়ে মানুষের হাত ধরে টাকানি করবি, আর বাধালিনি বলবি অপমান করে দিল। মামলা এখন যদি আমি তুহার ঘর মেয়ে মানুষের হাত ধরে টাকানি করতাম, মুখ সামনে কথা বল মামলা। তার আগে তুই তুহার মনটাকে সামনে রাখ বাবু। মেয়ে মানুষের মা হচ্ছেছি, মন বলি ভালোবাসতেছি, সবাই তো তুহাকে আমরা ভদ্রলোক বলে প্রণাম জানাবো। আর কখনো যদি আমি ছোটলোকের পাড়া কাজ করি, তাহলে গ্রীষ্মকে কাটিয়ে তোর চালটা আমি সাজ করে দেবো। এখন আমি কিছু বলবো না মঙ্গল, তবে আবার আমি আসবো। আর আজকের অপমানের প্রতিশোধ নিতে তোদের সারা বস্তিকে আমি গুলি করে উড়িয়ে দেবো। আমরা যে তোদের ভোট দিয়ে এমএলএর গদিতে তুলে দিয়েছি, তোরা যদি গুলি না মারিস তাহলে কে মারবে রে বেটা? ভোট দিয়েছি বলে একেবারে মাথাটা কিনে নিয়েছি নাকি? লাই 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 লাই, মাথা খিলি যায়, তবে বিকায়ে দিয়েছি। এখন তোরা দেশের এমএলএ বটি, রাজা বটি, যখন খুশি আসবি আর মেয়েদের মাথা গিলি কেটে নিয়ে চলে যাবি, তাই না? ওকে ওকে সেখানে বাবা, ও কুত্তা আমাকে চোর বলেছে, শুধু তাই নয় আমার হাত ধরে কানাকাটি করেছে আমাকে। তাতে কোনো দোষ নাই রে বেটি, বিরাটি কুত্তায় ছুলে কোনো দোষ নাই। সন্ধ্যার রাস্কাল! মনে রাখবি আমি মাতন সর্দার করছি। এই দোষ গায়ের তারা মোড়া মুন্ডা সবাই আমাকে সর্দার বলে মান্য করে। আমার একটা হুঙ্কার শুনলে এখন ৫,০০০ সৈন্য এসে তোর শরীরটাকে একদম টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবে। আর শুনে শুনে একমাত্র সর্দার, আমি এমএলএ দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলি। তোদের আমরা সহজে ছাড়বো না। তোরা ওয়াগন ভেঙে সরকারি চাল চুরি করেছিস। যারা চুরি করেছিস, হ্যাঁ হ্যাঁ, তোরা ওয়াগন ভেঙে সরকারি চাল চুরি করেছিস। তবে রে মিথ্যাবাদী, গুলি করে মাথা গুলিটা উড়িয়ে দেবো। পুলিশ আপনি এসেছেন স্যার? আর একটু লেট হলো। এই ছোট লোকগুলো হয়তো আমাকে মেরেই ফেলতো। কাল রাত্রে ওয়াগন থেকে এরা সরকারি চাল চুরি করেছে। আমি চাল চুরি করি না। চপ, আমারও সন্দেহ হয়েছিল, তাই আমি তদন্ত করতে এই পথে আসলাম। আমরা চাল চুরি করি না। চুরি করার খুঁজতে আপনাকে দেখুন যেতে হবে না স্যার। এই দেখুন, এই মেয়েটার কোচরে লুকানো আছে ওয়াগন চুরির চাল। রঞ্জন বাবু, আমার কুচুরে হাত লাগিয়ে দিয়েছে, আমার কুচুরে হাত লাগিয়ে দিয়েছে। আমার সরকারি চাল। চোর সন্দেহে প্রকাশ্য দিবালোকে এক সমাজসেবী আর পুলিশ কর্মী এক নির্দোষী যুবতীর আঁচল থেকে উদ্ধার করেছে চালের পরিবর্তে গুচ্ছ ফুল। কালকের সংবাদপত্রের
ফার্স্ট হেডলাইন, স্টেডি, সাংবাদিকের উপর আইন রক্ষকের অন্যায় হামলা। এটা সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আমি জানতাম না যে ওইগুলো ফুল। ফুল নয়, ফুলের মতন নারীদের এদেশের ভুলঞ্চিত লজ্জা। কাঁদিস নে মা, কাঁদিস নে, ওগুলো তুই আবার তোর আঁচলে তুলে নে। এগুলো দিয়ে ভারত মাতার পূজা হবে তো বাবুজি। দানবীর করছে ফুলের কখনো জাত যায় না রে মা। তাই ওই ফুল দিয়ে কাল করবো আমি ভারত মাতার পূজা। আর স্বাধীনতার যুবক আসতে বলি হা, শত সহস্র শহীদদের উদ্দেশ্যে আমি বলবো, ও গো মাতৃভক্তি শৈলী, তোমরা সর্ব থেকে চাই দেখো এই মানুষের জন্য যে স্বাধীনতা তোমরা এনে দিয়েছ, একটু করে চেয়ে দেখো সেই সুন্দর স্বাধীনতা। রাজনীতি রক্ষা করবি কিন্তু মানুষের আপনি আমার ডিউটিটা বানাবেন। কে আপনি? বলার পরিচয়টা আপনার হায়ার অফিসারের কাছ থেকে জেনে নেবেন। আগে আপনি আপনার কর্তব্য পালন করুন। ওকে সেপাই, ওদেরকে অ্যারেস্ট করো। ওদেরকে নয়, অ্যারেস্ট করো না চরিত্রহীনটাকে। কি আজেবাজে কথা বলছেন? জানেন উনি এমএলএ স্যারের ভাই। এমএলএ ভাই অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এমন আইন কিন্তু আমি সংবিধানে দেখিনি ইন্সপেক্টর। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু। বাড়াবাড়ি তো আপনারাই করছেন স্যার। প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য আসা সরকারি চাল ওয়াগন ভেঙে চুরি হয়ে গেল, অথচ আসল চোরকে গ্রেপ্তার করতে না পেরে ছুটে এসেছেন এইসব মানুষগুলোকে দোষী সাজাতে। ওরা যদি নির্দোষ তো আসল চোরকে ছেড়ে খুঁজার দায়িত্ব আপনার। আগে আগে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওনার উপরে প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি। কিন্তু সাক্ষী রেখে দেবে। আপনি 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 আপনার চোখের সামনে ঘটেছে এই রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য। আপনারই জন্য এই মজদুর কপাল থেকে ঝরছে আপনার নৃশংসতার রক্ত। তাই সাক্ষী আর জবাব দুটো আপনাকে দিতে হবে ইন্সপেক্টর। ঠিক আছে, আগে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করি, তারপর তাদেরকে উচিত শিক্ষা দেবো। বাবু অপরাধীকে এতখানি সম্মান দেওয়া উচিত নয়। ওকে সবার সামনে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। সবাই ওকে অ্যারেস্ট করো। সবাই ওকে অ্যারেস্ট করো। আর রিপোর্টার সত্যবান নয়, তোমরা যে আগুন জ্বালা দিলে তা নেভাতে কিন্তু অনেক রক্ত দিতে হবে। আমি তৈরি হয়ে আসবো, তোমরাও তৈরি থেকো। তবে জানুয়ার তুহার বুকের রক্ত দিয়ে এই আগুন আমরা নিভাইয়ে দেবো। হ্যাঁ, আমাদের ভীষণ ভয় করছে বাবুজি। ভয়কে জয় করতে শিখো মা। এই গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ বর্ণ বৈষম্যের প্রবল অসুখে ভুগছি। রাজনীতির স্বার্থে অধিকাংশ মানুষ মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তৈরি হয়েছে হিংস্র জানোয়ার। তাই এই সমস্ত মানুষ পশুদের রাজত্বে বাঁচতে গেলে আমাদের আমৃত্য সংগ্রাম করতে হবে। প্রয়োজন হলে লড়াই করে ছিনিয়ে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার। সবসময় তৈরি বাবুজি। তুই একবার বললে আমরা কার বললাম নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়বো। না বাবু, না 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 না, আইনকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, সংগ্রাম ন্যায়ের অস্ত্র দিয়ে, শান্তির অস্ত্র দিয়ে। রিপোর্টার বাবু, সর্বপ্রথম তুমি তোমার লেখনী দিয়ে এই দেশের জনগণকে সচেতন করে তুল। রিপোর্টার সংবাদপত্রের পাতায় পাতায় লেখো শাসক গোষ্ঠীর অন্যায়, অত্যাচার আর ব্যভিচারের রিপোর্ট। তবে তাই হোক মিস্টার চৌধুরী, এমএলএ দুর্যোধন গাঙ্গুলি আর তার দলীয় নেতাদের সমস্ত গোপন তথ্য আমি জনগণের সামনে তুলে ধরবো, প্রকাশ করবো। দেশের আইন রক্ষকের আইনবৃত্তির ইতিহাস জনগণের সামনে প্রকাশ করবো। দেশের আসল শত্রুকে খবরের কাগজে লিখবে তো রিপোর্টার। শুধু লিখবো না, আর শুধু লিখবো না, অপরাধীকে
অপরাধীকে উপযুক্ত শাস্তি দিতে প্রয়োজনে আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়েছ। কোর্টে কোর্টে সাক্ষী দিলেও ভালো শাস্তি পাবে নয়, কারণ আইন পুলিশ সর্বহালের কিনা হয়ে গেছে। তুই ঠিক বলেছিস মোড়ো, তোমাদের অনেক টেকা মোটে, সেই টেকা দিয়ে ওরা সব দোষ টাকা দিয়ে দিবে। আর তাই যদি হয় ওদের স্বেচ্ছাচারিতার চক্র জবাব দিতে আমরা গড়ে তুলব নতুন সংগঠন। হ্যাঁ, নতুন সংগঠন। আর তার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। শিক্ষায় তোমাদের ঘুমন্ত চেতনার আঘাত আনবে, জ্বালাবে জ্ঞানের আলো। শিক্ষায় দিবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদের ভাষা। শিখবো বাবুজি, আমি লেখাপড়া শিখবো বটে। আমরা শিখো বাবুজি। আর তাই তো তোমাদের মতন সমস্ত গরিব মূর্খ মানুষকে আমি ডেকে ডেকে বলছি, হয়তো সারা দেশ আজ ঠোক প্রবঞ্চনা রাজত্ব। তোমাদের অশিক্ষা রক্ষার সুযোগ দিয়ে এই স্বার্থপর মানুষরা তাদের স্বার্থ সৃষ্টি করতে চলেছে, বঞ্চিত করতে চলেছে তোমাদের রাজ্য অধিকার থেকে। তাই বলছি ভাইসব, আর তোমরা রক্ষার অন্ধকারে নিজেকে ডুবিয়ে না রেখে ওদের বঞ্চনার হাত থেকে নিজেকে বাঁচাতে এবার তুলে দাও শিক্ষার হাতিয়ার। শিক্ষার হাতিয়ার, শিক্ষার হাতিয়ার তুলে দিয়ে ওই স্বাধীন চৌধুরী সহ মূর্খ সন্তানগুলোকে আমার বিরুদ্ধে খেপাতে চাইছে।